हे गाइस वेलकम बैक टू माय चैनल। केमन आছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। সো এখন আমি বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে লেক পার্কে। ওখানে গিয়ে আজকে আমরা আমার বার্থডে পিকনিক সেলিব্রেট করব। অ্যাকচুয়ালি সবাইকে ওখানেই আজকে ট্রিটটা দেবো, সেটাই প্ল্যান করেছি আমরা। তো ওখানে গেলে অনেক মজা হবে। রেস্টুরেন্টে গেলে অনেকটাই শর্ট টাইমে আমরা সমস্ত কিছু করে চলে আসি, কিন্তু ওখানে গেলে কী হবে, একটু বেশি আমরা এনজয় করতে পারবো। আর আজকের সমস্ত রান্নাবান্না কে করছে জানো? সোহিনী করছে। বাড়ি থেকে সমস্তটা করে নিয়ে আসবে। আমি ওকে বারবারই বলেছিলাম যে তুই পারবি তো, আমাকে বলছে যে তুই কোনো চাপই নিস না, আমি পারবো। নিজের ঘাড়ে সমস্তটাই দায়িত্ব তুলে নিয়েছে। আমি ওকে ফার্স্টে কিছু বলিনি, ও নিজেই আর কি করে নিয়েছে। তো এরকম বন্ধুর কজনই পায় বলো? তো টাচউড, যাই হোক। সো ব্যাপারটা হচ্ছে এটাই। এখন আমরা যাবো হচ্ছে কেক কিনতে। আর আমি ওকে সমস্ত বাজার করে পাঠিয়ে দিয়েছি। আমি পড়তে গেছিলাম তখন অর্ধেক জিনিস নিয়ে গেছি। আর আমরা কিছু বাজারও করেছিলাম, যেটা মিনি ব্লগে আছে। সেটা আগে পোস্ট করবো না পরে পোস্ট করবো সেটা আমি জানি না, কিন্তু হ্যাঁ মিনি ব্লগ করেছিলাম যে বাজার করতে গেছিলাম। তখন তোমাদের বলেছিলাম যেটা সাসপেন্স থাক, তো এখন বলেই দিলাম ব্যাপারটা। তো এটাই হচ্ছে ব্যাপার। আর ও চিকেনটা কিনে নিয়েছে, আমি জাস্ট টাকাটা দিয়ে গেছিলাম। ও বললো তোমাকে দিয়ে যা, আমি কিনে নেবো। তো যাই হোক, সব করে ফেলেছি আমরা সবাই মিলে। আর ও সব থেকে বেশি বড় দায়িত্ব নিয়েছে রান্না করার। তো এখন আমি যাবো হচ্ছে কেক নিতে বললামই, আর মিষ্টি কেনার আছে সেটা কিনবো। আর কী কী মেনু হচ্ছে সেগুলো তো পরেই দেখাচ্ছি তোমাদের। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমি কতটা কি মজা করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। কাটা হয়ে গেছে এখানে লেক পার্কে। এই যে এসেছে এখন তনিমা। এখন আমরা চলে এসেছি লেক পার্কের ভিতরে। এরা কি করছে আমি জানি না, হাসাহাসি করছো কেন? এই যে চলে এসেছি। কেন আনিসনি? কি বলছো? শৌখিনতা? আমি সবাইকে 11:30টায় টাইম দিয়েছি, কারণ 1টা বেজে গেছে। শুধুমাত্র এই 5 জন এসেছি। তুমি উড়ি বাবা কম করো। ঠিকই বলেছি। জীবনটা এখন তুষারের হাতে। আমি বুঝতে পারছি না কি হবে। ওই বাচ্চাটা এরকম ভাবে গেল কেন? দেখ আর এদের দুজনকে দেখ কোথায় চলে গেল জায়গা খুঁজতে। এ ভাই ছাওয়ায়। এখানে আমাদের এখন চাদর পাতা হয়ে গেছে, কিন্তু আমাদের অডিয়েন্স এখনো আসেনি। ভাই উল্টে না যায়। লেখা রয়েছে 3বার থ্যাংক ইউ লেখা রয়েছে। ও নিজেরাই লিখে এনেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ নিজেরাই লিখে এনেছে। হ্যাঁ শুনছি। কিছুটা আমি বুঝে গেছি। পুরোটাই বোঝা যায়। লেখাটা পড়লি না তুই? হ্যাপি বার্থডে অর্ণা। অর্ণাই লিখেছিস? এটা অপূর্ব হ্যান্ডরাইটিং। আমি এখনই বমি করে দিতাম। আমি ইচ্ছা অন্য কাউকে লিখি পড়তেই পারতাম না। তাহলে কি পড়াই যেত ভাই? পড়াই যেত না ভাই। এগুলো ভয়েস ওভার দিবি? না না, পুরো ভয়েস এমনিই যাবে। তোর কোন ভিডিওতে কোন দিন ভয়েস ওভার দেয়? ও হ্যাঁ, সময় করিস না। ওরে এটা অপূর্বর চয়েস। ওর চয়েস গুলো তো মেয়েলি হয়ে যাচ্ছে কেন দিন দিন? মেয়ে মানুষের মতো তো ভাই। আমার সাথে থাকিও। ভালো হয়েছে না খারাপ হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে ভাই। মেয়েদের চয়েস ভালো, ওটাই ও বোঝাতে চাইতো। কি মানে মানে কেউ তো খারাপ? তাহলে অর্ণার চয়েস খারাপ? অর্ণা তো অর্ণাকে চয়েস করেছে। সব দিকটা না, সব দিকটা না। মেয়েদের চুজ করতে গেলে ভালো হয় মাঝে মাঝে। ভালো হয়েছে ভাই। হ্যাঁ ভালো হয়েছে। বুঝতে পেরেছি। নতুন গিফটটা আজকেই শেষ করার তালে রয়েছে। যদি এই যে আর দুজন অডিয়েন্স চলে এসেছে আমাদের। এসো দাঁড়িয়ে থাক। কেন দিলি তো? চালু। থ্যাংক ইউ সো মাচ। দেখি আমাদের একটা হচ্ছে ইসে করেছে লেখা ভাইটা। ঠিক আছে পরে দেখাচ্ছি। বলে পরে দেখাচ্ছি। মানে ইয়ে করে চিন্তা করছি। হ্যাঁ অশিক্ষা চরম পর্যায়ে নিমজ্জিত থাকলে মানুষের এরকমই হয়। এই ভিডিওটা কিন্তু ভয়েস ওভার দেব না। তুমি অশিক্ষিত না দা বলছে। হ্যাঁ সেটা হয়েছে। ইউনিক না ব্যাখ্যা সত্যি। কেক গান বক্স হচ্ছে। অশিক্ষা চরম পর্যায়ে চলে গেলে মানুষ এক্সাইটেড হয়ে গেছে বেশি, বুঝেছিস তো? জন্মেছিলি একবার, সেলিব্রেট হচ্ছে বারবার। তার ভাই সাথী কেকগুলো ভালো।
এবার আমি কেকটা কাটবো। এখানে হচ্ছে ল্যাভেন্ডার কালারের কেকটা দিয়েছিল আমাকে অর্ঘ্য, আর 5K লেখা কেকটা দিয়েছিল সুদীপ্তা আর নেহা। ডিসেম্বরটা তো আমাদেরই। হ্যাঁ, আমার আর তনিমার। তোদের যেমন সবকটা সেপ্টেম্বর, সেরকম আমাদের ডিসেম্বর। দেখ, এই যে এইটা 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 4 জন সেপ্টেম্বর ভাই। বলা আসছে না, বাকি সব আসছে। Happy birthday, happy birthday, happy birthday to you. Happy happy birthday. আর বাকিরা এটা দিয়ে কাট সব আসছে ভিডিওতে। কত বলে হ্যাপি বার্থডে সারা বলতে আমরা কেটে দিয়েছি। জানি তো সহেলি করে আমি করেছি তো, চিন্তা করিস না, পাঠিয়ে দেব। করে এত বড় করে খাচ্ছিলি। হ্যাঁ ভাই, শয়তান মেয়ে। এটা শুইনি। কেন এসব আমি তুলিনি, এটা এসছে। সব ব্যবস্থা করে আছে আমার চুল হয়ে গেছে ভাই। আমি আগাতে পারছি না, খাইয়ে দিতে খাই যেত ফেল করে হচ্ছে। অনুষ্কার থেকে আমার ট্রিট বাকি রয়েছে। ও এখনো বুঝতেই পারিনি কেন, কি বলতে চাইলাম। কেক তো কাটা হলো, এবার কেকটা সবার মধ্যে ভাগ করে দেওয়ার দায়িত্ব হলো তনিমার, কারণ ওই কাজগুলো তো খুব ভালোই পারে। অনুষ্কা খুব একটা চকলেট ফ্লেভারের কেক পছন্দ করে না, সেই জন্য ওকে ওইটুকুই দেওয়া হলো। ও আর কি বললো ওইটুকুই দিতে। খা না প্লিজ প্লিজ খা। আবার কি মজা পাস, কি মজা পাস। আরে করো না। যারা বেশি অসহ্য তাদেরকে চালাতে ভালো লাগে। তনিমা সোহিনীর কাণ্ড দেখো, ওরা এই বাচ্চাদের রাইডটাতেও চড়ছিল, নিজেরাও ভয় পাচ্ছে আর আমাদেরকে হাসাচ্ছিল। তোমরা কি করছো শুয়ে শুয়ে এখানে? ঘুমাতে এসছে, রিল্যাক্স করছে, চিল গাই, সে ফেসবুক আছে চিল গাই এইসব জিনিস করতে। আরে খুব সাপোর্টে যাচ্ছে আজকে। আয় শুক্রবার তুই একটুখানি ঘুরতে বেরিয়েছি, বহু বছর পর লেক পার্কে এসেছি তো ওই জন্য। তা আমরা কি তোকে বলেছি তোকে বাজে লাগছে? ওখানে ছেলেরা রিল্যাক্স করছে আর এখানে সব মেয়েরা বেরিয়েছি আমরা। আরে ভাই, শুধু আমি আমার থোবড়াটাই দেখিয়ে যাচ্ছি, তুই জাগিয়ে পড়। ফটো তুলতে কত যে ফটো তোলে ভগবান জানে। এখন আমরা সবাই চলে এসেছি ফটো সেশন করতে, কারণ ফটো সেশন না করলে তো সমস্ত কিছুটাই ইনকমপ্লিট হয়ে যায়, সেই জন্য। মজা পেয়েছি, একজন দুজনকে সাপোর্ট দিতে যাচ্ছে। গরিবের পাশে গরিবের সাথে নৌকা ঘুরছে। ভাই আমি কিছু নেই, চলো চলে যাই। একদম চাচাবি না, চুপচাপ গিয়ে ফটো তোল। হ্যাঁ, বেশি দূর গিয়ে যদি পড়ে না বুঝবে ঠেলা। সাঁতার জানি না, আমিও জানি না। তনিমা সাঁতার জানিস? মোর তলে পড়েছে তে সৈনি জলে পড়ি না। এই তুলতে হবে না। তো ফটো সেশন হয়ে যাওয়ার পরে এখন যাব আমরা লাঞ্চ করতে। তো চলো সেগুলো তোমাদের দেখাই। সরষের তেল এনেছে, সরষের তেল ওর ভাই, ওটা আবার প্রতি ফেরত দিচ্ছিস আমাকে? কি অনেস্ট। বেঁচে গেছে কি করব, 6টা ফয়েল বেঁচে চলে রেখে দিয়েছি, আমার পিকনিকের কাজে লেগে যাবে। আমি আর তনিমা মিলে সমস্ত খাবার সার্ভ করে দিয়েছি। যেহেতু সৈনিকে বলেছিলাম যে ফয়েলের মধ্যে প্যাক করে নিয়ে আসবি তাহলে সুবিধা হবে, তো সেই জন্য ওইভাবেই এনেছিল। খাবারগুলো যাতে গরমও থাকে আর ভালোভাবে ভাগ করাও যায়। কারণ তো খাবার সার্ভ করা হয়ে গেছে, তো চলো এবার বলি মেনুতে কি কি ছিল। এখানে মেনু হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন, চাটনি, পাপড় আর মিষ্টি। ক্রেডিট গোস টু হাইকার। এত ক্রেডিট দিও না, দেবো আমি।
সবাই মিলে তো বসে পড়েছি খেতে। একটা বার্থডে পিকনিক, ভীষণই ভালো কেটেছিল দিনটা, কারণ এরকম ভাবে সবাই মিলে বসে পিকনিক করে মজা করে তো বেশ ভালোই লাগে বলো। সৈনী প্ল্যানটা দিয়েছিল, একদম বেস্ট প্ল্যান বলতে পারো এটা। আর তারপরে শুরু হয়েছিল ওদের পাগলামো, কারণ হচ্ছে ওরা রাইড চড়ছিল আর যা করছিল, তো তোমরা এবার বাকিটুকু দেখে নাও। শুরু হচ্ছে, আরে ওখান থেকে চালিয়ে দেবে বস, এখানে ওখান থেকে চালাচ্ছে বস, তুই এখানে শিখবি। তুমি ঘোরানোর জন্যই এসেছো, ঘুরতে আসোনি। এমন জোরে ঘোরাবি তনিমা যেন না থামে। কিভাবে করিস বাচ্চারা ভালো তোকে তোর ভালো পারছে না, পারছে না তোকে নিয়ে। বেচারা পারছে না। এখন আমাদের বার্থডে পিকনিক কমপ্লিট হলো। সবাই টাটা করো, টাটা করো। তো চলো কালকে আমার বার্থডে পিকনিকে এবার আমি কি কি গিফট পেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই দেখতে পাচ্ছ এখানে হচ্ছে এই ল্যাম্প শেডটা পেয়েছি, যেটা হচ্ছে আমাকে দিয়েছে অপূর্ব আর অনুষ্কা মিলে। এটা ভীষণ সুন্দর হয়েছে। তোমরা জানোই যে আমি ঘর সাজাতে ভালোবাসি, তো এটা তো খুবই কাজের জিনিস, আমি ঘর সাজাতে পারবো অনেক সুন্দর করে, আর দেখতেও ভীষণই সুন্দর এটা। তো এবার যে গিফটটা দেখাবো এটা আমাকে তনিমা তুষার মিলে দিয়েছে। তো এটা হচ্ছে এই ব্ল্যাক পলিশের নেক পিসটা দিয়েছে, তার সাথে কার্ডনেরের একটা সেট রয়েছে। তো দেখো ডিজাইনটা ভীষণ সুন্দর, এই যে এরকম দেখতে। আচ্ছা এবার যে গিফটটা দেখাবো সেটা দিয়েছে হচ্ছে সুদীপ্তা আর নেহা। তো প্রথমেই হচ্ছে এই সুন্দর গোলাপ ফুলটা দিয়েছে, আর ওরা হচ্ছে কেকটাও দিয়েছিল, যেটা 5K সেলিব্রেশন আমার হয়ে গেল আরেকবার, আর হচ্ছে হ্যাপি বার্থডেও লেখা ছিল, মানে দুটো পারপাসেই দিয়েছে। কেক তো ভালোই ছিল, সেটা হচ্ছে মেয়ে আমাদের ছিল, ওটা তো তোমরা আগেই দেখেছো। আর দিয়েছে হচ্ছে এই ব্যাগটা, এই ব্যাগটা ভীষণ সুন্দর দেখতে, একদম ইউনিক স্টাইলের, এরকম ভাবে লক খোলা যায় আর এভাবে লক দেওয়া যায়। আমি ব্যাপারটা প্রথমে বুঝতে পারছিলাম না, তারপর ওরা আমাকে বোঝালো যে এরকম ভাবে করে। ব্যাগটা খুব সুন্দর দেখতে, খুব স্টাইলিশ আছে, তো ভালো লাগছে দেখতে। দিয়েছে হচ্ছে হাতে বানানো সুন্দর হচ্ছে দুটো কার্ড, তো এই দেখো। তো এটা হচ্ছে দিয়েছে নেহা। তো এই যে ভেতরটা এই যে এরকম কি লেখা রয়েছে আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। এখানে লিখেছে হচ্ছে কংগ্রাচুলেশনস ফর 5K সাবস্ক্রাইবার, হ্যাপি বার্থডে টু ইউ অর্ণা, মাই ডিয়ার ফ্রেন্ড, অন ইউর বার্থডে আই উইশ ইউ হেলথ, হ্যাপিনেস, অল দ্য ড্রিমস ইন দ্য ইয়োর হার্ট। তো খুব সুন্দর হয়েছে কার্ডটা, এই যে এরকম দেখতে, আর এখানে অনেকগুলো ছবিও এঁকে দিয়েছে। এবার হচ্ছে এটা দিয়েছে সুদীপ্তা। তো এখানে প্রথমে এটা তো ভীষণ সুন্দর দেখতে হচ্ছে, মানে হ্যাপি বার্থডে লেখা, আর এই ভিতরটা আরো সুন্দর হয়েছে। এখানটা দেখো, এখানে একটা এরকম ফুল মতন বানিয়েছে, এর ভিতরে রয়েছে আবার একটা কেক, তারপরে রয়েছে হ্যাপি 5K সাবস্ক্রাইবার্স, আর এখানটা হচ্ছে পিকচার রেখেছে, খুব সুন্দর লাগছে এই কার্ডটাও দেখতে। আর এখানটা একটা ক্যালেন্ডার রেখেছে, আর এখানে 25 টাকা লাভ করেছে, কারণ 25 ডিসেম্বর যেহেতু আমার বার্থডে সেই জন্য। আর এখানে লিখেছে হচ্ছে টুডে অ্যান্ড এভরিডে উইশিং অনলি দ্য বেস্ট ফর ইউ, হ্যাপি বার্থডে। এটাও খুব সুন্দর হয়েছে, দুটো কার্ডই ভীষণই সুন্দর হয়েছে। তো এই ছিল আমার বার্থডে গিফট। চলো এবার আমি আমার ভিডিওটা এখানে এন্ড করব। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে জানোই কি করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে বন্ধুদের সাথে। আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিয়ে, এরপর দেখাবে আরো একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।